করবে কচু পাতার রেসিপি। এটার মধ্যে বেসন মিশিয়েছি আর সুজি দিয়েছি, চালের গুঁড়ো পাইনি, সুজি, চালের গুঁড়ো, বেসন আর মনে হয় লঙ্কার গুঁড়ো নাকি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, কালো জিরা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, কালো জিরা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গোলমরিচ বাটা, জিরে গোলমরিচ বাটাও দিয়েছিল। সবটা মিক্স করে এবার কিন্তু এটা কচু পাতায় মাখাতে হবে। এবার দেখো এটাকে কলা পাতায় ভালো করে মাখিয়ে নেবে। কলা পাতা না, কচুর পাতা। ও সরি, কচু পাতা। কচুর পাতাগুলো ছিঁড়ে গেছে, একটু গোটা পাতা লাগে, তা সে ধুতে যাইতে সব ছিঁড়ে গেল। সেরকম করে ধরছিল। সব পাতা ছেড়ে গেছে, তারা দিয়ে ছাদের ফেলাই ধুয়ে দিয়েছে। সকালে দুটো কাঁথা কেসেছিলাম, এরকম করে কিন্তু পরপর এগুলোকে এরকমভাবে করে করেই মশলা মাখিয়ে মাখিয়ে রাখতে হবে। এরকম পরপর একটার উপর একটা দিতে হবে। এবার এটাকে এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে দিতে হবে। বড় করে হবে। এটা একটু বেঁধে নেবো, ভাপাতে সুবিধা হবে। হালকা করে বাঁধবে নাকি? তা এই সুতোগুলো ছিল না, সুতো এটাকে এবার দেখো ভালো করে বেঁধে নিচ্ছে যাতে ভাপার সময় অসুবিধা না হয়। এবার বাদবাকিগুলো এভাবে করেও করে নেবে। এই যে আমাদের এগুলো রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপর স্ট্যান্ড দিয়েছি, দিয়ে তারপরে এগুলোকে বসিয়ে দিতে হবে, তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। দেখো এবার এটাকে খোলা হচ্ছে। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা কেটে তারপরে ভাজবো। এগুলোকে এবার পিস পিস করে কেটে নেওয়া হবে।
এরকম করে করে সব কটা পিস করে নেওয়া হবে, তারপরে এগুলোকে ফ্রাই করে নেওয়া হবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবে। আমাদের এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ এগুলো অনেক সুন্দর টেস্টি হয়েছে। এটা ভাঙো, যে কোনো একটা, এটা মধ্যে মশলা থাকবে বেশি, এটা করো মাঝখান থেকে একটা চাপ পেশা দাও, গরম আছে, বেশ মচমচে হয়েছে। এটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া যাবে। দেখো এটা কীরকম, কত সুন্দর। ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে, আর চাইলে তোমরাও ট্রাই করতে পারো। চলো আবার আসবো নেক্সট ভিডিওতে।